মকর সংক্রান্তির সকালটা কার কিভাবে শুরু হলো জানতে পারি? দাঁড়াও, কি হয়েছে সেটা আগে দেখাই। মিষ্টিটা কি ধরনের মিষ্টি? রাম এরকম চাঁদ এসে চাঁদ। ওই যে চালের গুঁড়ো দিয়ে দরজায় কিছু আঁকাঝুঁকি করেছিলাম, ও উঠেই দিল সর্বনাশ করে। নিজেই আবার ঠিক করার চেষ্টা করেছিল। ও আবার আজকে যাবে একটা নতুন সাইটে। সেখানে তাড়াহুড়ো করে আমি ভাবলাম একটু রুটি করে দিই। রুটিটা করতে করতে আবার ভাবলাম, শুধু রুটি চা দিয়ে খাবে? চাটা আমরা যতটাই অ্যাভয়েড করতে পারি ততই কিন্তু ভালো। এখানে বেশ কয়েকখানা রুটি করার পর একটু আলুর দম করে নিলাম, সাথে একটু মটরশুঁটিও দিলাম, কারণ শীতের মটরশুঁটিটা শুধু শীতের দিনেই খাওয়ার আমেজটাই আলাদা। এখানে হতে হতে দাঁড়াও, বাইরে আমাদের কি কাজ হচ্ছে সেটাও দেখায়। এই যে আমাদের বাকি কিছু ছাদটা বাকি ছিল, যেখানে আমাদের মাস্টার বেডরুম এবং লিভিং রুমটা হবে, ব্যালকনিটা হবে, ওই জায়গাটাই কিন্তু এবার ছাদ দেওয়া হবে। তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করা হয় না, কারণ খুব বেশি বাড়িতে থাকা হয় না। এখানে আলুর দম আর রুটি ওর জন্য একেবারে রেডি। দাঁড়াও, ওকে নিয়ে দিই। আর বাবাকেও পাঠাবো, বাবার জন্যও রেডি করে নিয়েছি। ও তাড়াহুড়ো করে খেয়ে এবার চলে যাবে। প্রথমে বলছে 2টো রুটি দাও, তারপর বললাম না, 3টে রুটি খাও, ছোট ছোট, যেহেতু তুমি ভাত খেয়ে যাবে না। আর ওর সাথে সকাল সকাল একটু আড্ডা। বারবার জিজ্ঞাসা করছি, এই কেমন হয়েছে বলতো। দেখো না, এই সকাল সকাল আমাদের এই ছোট ছোট খুনসুটি করতে করতে সকালটা এত ভালো কাটে। আসলে আমি বাড়িতে যখনই থাকি সকালটা চেষ্টা করি ওর সঙ্গে, মায়ের সঙ্গে, সবার সঙ্গে কাটানোর। তোমাদের কার কার সকালটা কেমন গেল আমাকে কিন্তু জানাতে ভুলো না।